বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের গোমর ফাঁস হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জনগণ রাজপথে নেমে গিয়েছে। দর্শক, যেখানে হাসনাত আব্দুল্লাহরা এনসিপি কিংবা পিনাকি ভট্টাচার্য কেউ কাউকে রাজপথে নামতে বলেননি, রাজপথে কোনো কর্মসূচি ছিল না, কিন্তু জাস্ট সেনাপ্রধানের গোমর ফাঁস হওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রান্তে মানুষ রাজপথে নেমে গিয়েছে। ঘটনা জাস্ট শুরু। এটা কিসের প্রমাণ? যে কোনো কর্মসূচি ছাড়াই রাজপথে মানুষ নামে, কোনো কর্মসূচি ছাড়াই হ্যান্ড মাইক নিয়ে ছাত্র জনতা সেনাবাহিনীর সামনে বসে স্লোগান দেয় ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, আর আইএসপি এর কোনো বিবৃতিও দিতে পারে না যে না এটা অসত্য। এরকম বিবৃতি আমি যখন কথা বলছি তখন পর্যন্ত পাইনি। এর মানে ঘটনা সত্য, প্রমাণিত। যদি অস্বীকার করা হতো আইএসপি এর বিবৃতিতে যে না এরকম কোনো প্রস্তাব আমাদের পক্ষ থেকে ক্যান্টনমেন্টের কেউ দেয়নি, ঠিক আছে, তাহলে এটা এনসিপির একটা রাজনৈতিক ফুটেজ খাওয়ার একটা কৌশল হিসেবে আমরা দেখতাম, কিন্তু এরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। মানে ঘটনা ফাঁস, ঘটনা প্রমাণিত, গোমর ফাঁস। এরপরেই উত্তেজিত ছাত্র জনতা বিভিন্নভাবে যে যার মতো চেষ্টা করছে রাজপথে নেমে যাওয়ার। মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চেষ্টা সেনাপ্রধানের, এর বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটেছে যে তারা ধারাবাহিক আন্দোলন করবে। দর্শক, কোথাও কোথাও অবস্থান কর্মসূচি, সেখানে সেনাপ্রধানের বিরুদ্ধে স্লোগান। এই যে ঘটনাগুলো, কোথাও কোথাও আলটিমেটাম, এই ঘটনাগুলো প্রমাণ করে সেনাপ্রধান একটু কি করেছেন একপাক্ষিকভাবে প্রমাণিত, তাতেই দেশে এক প্রকার তোলপাড়, মানুষ জেগে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় টান টান উত্তেজনা, রাজনীতিতে শুনশান নীরবতা। আর পাওয়ার টেক ওভার করা বা কোনো সত্যি অঘটন ঘটানোর চেষ্টা যদি সেনাপ্রধান করে, মানুষ কি করবে বলেন তো? যত মানুষ রাজপথে শুয়ে থাকবে, এত মানুষের উপর দিয়ে চালিয়ে যাওয়ার মতো ট্যাঙ্ক বা গাড়ি বাংলাদেশ সেনাবাহিনী নেই, কোনো সক্ষমতা নেই। তাদের অভ্যুত্থান চেষ্টা বা এগুলো মুহূর্তের মধ্যে মানুষ খেয়ে ফেলবে। এত মানুষ রাজপথে নামবে যে ক্যান্টনমেন্ট কিনা জনগণ দখল করে ফেলে, ঠেকাতে পারবে না। গণভবন যদি দখল করতে পারে, ক্যান্টনমেন্টও দখল করতে পারবে। অতএব পাওয়ার টেক ওভার করার স্বপ্ন বলেও দেখেন না। পৃথিবীতে যেটা ঘটেনি, ক্যান্টনমেন্ট দখল করার মতো কোনো ঘটনা আমার জানা নেই জনগণ কর্তৃক। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা প্রতিপক্ষের ক্ষেত্রে এটা হয়, যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু স্বাভাবিক একটা পরিস্থিতিতে এরকম আমরা দেখিনি। সেই অঘটন ঘটতে পারে। এর মানে জনগণ এতটাই সোচ্চার সচেতন যে এখানে সেনাপ্রধান বা অন্য কেউ কোনো অঘটন ঘটার চেষ্টা করলে বাংলাদেশে আরেক অঘটন ঘটতে পারে। এটা একটা পজিটিভ। সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করার কোনো সাহস করবে না এই দৃশ্য দেখে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়, পরে ক্যাম্পাস ঘুরে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা সহ সাধারণ শিক্ষার্থীরা। তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে বক্তব্য পেশ করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর অর্থ এমনিতে যে যাই হোক, সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করার চেষ্টা করলে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করলে, এটা ঠেকানোর দাবিতে সবাই এক। দেখেন না, ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করে ছাত্রদল ঠেকিয়ে দেয়, অথচ বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি, কিন্তু ছাত্রদল কিন্তু আওয়ামী লীগের মিছিল ঠেকিয়ে দেয়। বিএনপি তৃণমূল পর্যায়ের লোকজন ঠেকিয়ে আওয়ামী লীগ ঠেকাতে আসবে। হ্যাঁ, অনেকে টাকা পয়সা, নেতাদের সমস্যা, বিএনপির টাকা পয়সাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, কিন্তু কর্মীদের সমস্যা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কিন্তু এখন বলা হচ্ছে হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লব যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদের বেঁচে থাকতে এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে দেবে না। আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয় আন্দোলন চালিয়ে যাব। বিভিন্ন আন্দোলন জোরদার হচ্ছে। এখানে কিন্তু শিবিরের সেক্রেটারি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিনি বলেন হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বসবাস করছে, শত সহস্র ভাইয়ের রক্তে রঞ্জিত। এখন এখানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে
কিন্তু এখানে ভয়টা কিন্তু ধরছে সেনাবাহিনী ডেফিনেটলি, কারণ সেনাবাহিনী ওই ঘটনার হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের পরেই তো রাজপথে নামা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা। এটা ওই শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সন্ত্রাসবিদ রাজু ভাস্করের পাদদেশে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। দেখেন, জুমার নামাজের পর মানুষ বিক্ষোভ বের করে, এটা কখন? খুব সিরিয়াস এমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে জুমার নামাজের পরেই বিক্ষোভ মিছিল বের করে। এখন ওই হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টের পরে এই ঘটনা ঘটলো যে জুমার নামাজের পর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল বেরোচ্ছে, অথচ এটা কোনো পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছিল না, হঠাৎ করে ইনস্ট্যান্ট। সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আজ যেখানে ইসরায়েল দাঁড়িয়েছে তেমনি আমার সীমান্তের পাশে একটি এশিয়ান ইসরায়েল দাঁড়িয়ে আছে, মানে ভারতকে বলছে। আর সেই এশিয়ান ইসরায়েল হলো ভারত। দিল্লি ইস্যু, ইসরায়েল ইস্যু আর আওয়ামী লীগ ইস্যু আলাদা নয়। তিনি বলেন, খুনি হাসিনার তার শোষণ পাকাপোক্ত করার জন্য ইসরায়েল থেকে যে স্পাই ওয়্যার কিনেছিল অতি দ্রুত সেই স্পাইয়ের হিসাব দিতে হবে। বাংলাদেশের পাসপোর্ট থেকে আওয়ামী লীগ ভারতীয় প্রেসক্রিপশন অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ উঠিয়ে দিয়েছিল, অতি দ্রুত অ্যাকসেপ্ট ইসরায়েল লিখতে হবে। হাদি বলেন, আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। 2000-এর অধিক শহীদ এবং হাজার হাজার, এই কথাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে রক্তের বন্যা বয়ে যাবে, কারণ আমরা আওয়ামী লীগকে পিটিয়ে নির্বাচন ছুটে দেব, তখন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন ছুটে যাবে ডক্টর ইউনূসের। এ সময় তারা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালাও, একসাথে একটা লীগ দর ধৈর্য জেলে ভর, শালীন স্লোগান। ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে, গণহত্যার বিচার চাই, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইউনূস সাহেবকে টার্গেট করে কথা বলছে, সেনাপ্রধানের নাম উচ্চারণ করছে না, কিন্তু এটা সবাই বুঝে যে কার বিরুদ্ধে এখানে বলা হচ্ছে বা কাদেরকে টার্গেট করা হচ্ছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি, এরকম অনেক জায়গায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, সারা দেশেই মোরাললেস সেনাপ্রধানের ওই ঘটনার জের ধরে সেনাপ্রধানের নাম না বলে জনগণ রাজপথে নেমে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এটা প্রমাণ করে যে বাংলাদেশে কোনো সেনা অভ্যুত্থান সম্ভব নয়। এটা 1970 সাল, 80 সাল, 82 সাল নয় যে গভীর রাতে ট্যাঙ্ক নিয়ে প্রেসিডেন্টকে বা রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে গ্রেপ্তার করে রেডিও স্টেশন দখল করে ঘোষণা দিবে যে আমি মেজর অমুক বলছি। সেই যুগ নাই ভাই। এখন আমাদের দেশের তরুণরা ঘুমায় না। যখন বাংলাদেশে সকাল সন্ধ্যা এই খালেদ মোশাররফরা যখন ঘটনা ঘটাতেন, তখন মানুষ ঘুমিয়ে থাকতো, গভীর রাতে তারা ট্যাঙ্ক নিয়ে বেরোতো। আর এখন আমাদের তরুণরা সজাগ থাকে একটা অংশ। গভীর রাতে 3-4টা ট্যাঙ্ক যদি যমুনার দিকে যেতে কেউ দেখে, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ তরুণ রাজপথে নেমে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়বে। তাতে রাত 3টা হোক আর 2টা হোক, সেই ঘুমিয়ে থাকা জাতি এই জাতি নয়। অতএব এই স্বপ্ন খায়েশ বাংলাদেশে একদম অসম্ভব।